হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জে ক্লাস অফ লার্নিং। তো এই ভিডিও লগে আমরা অ্যাসিড ক্ষার এবং লবণের উপরে পার্ট নাম্বার 2 আই হোপ তুমি পার্ট 1 দেখছো। এন্ড পার্ট 1 এর যে তিনটা টপিকের উপরে আমরা ডিসকাশন করছি তিনটা তোমাদের ক্লিয়ার হইছে, নোট ডাউন তুমি বানাইয়া রাখছো। আজকের ভিডিও শুরু করার আগে তুমি কিন্তু বই লগে রাখা লাগবে সবার। তো আগে উঠিয়ে গিয়ে ভিডিও পজ করো, বই লগে সামনে আও, ঠিক আছে? আর বই লগে সামনে আইসো তো বই থেকে তুমি ডাইরেক্টলি পেজ নাম্বার 19 খুলো। পেজ নাম্বার 19 থেকে আমি শুরু করবো কাম আজকের। 19 থেকে আমরা ডিসকাশন করে যাইমু। আমরা ফার্স্ট যে টপিক লইয়া আজকের স্টার্ট করবো এই টপিক গুলো গিয়া অম্ল এবং ক্ষার কিভাবে ধাতুর সঙ্গে বিক্রিয়া করে, দ্যাট ইজ তোমাদের ও টপিক ওটা 6.1.2 থেকে শুরু করি। কেন বই কইছি বিকজ আমি কার্যরে এক্সপ্লেন করবো। তো আমরা ভিডিওরে স্টার্ট হইয়া জোশ লইয়া মোটিভেশন লইয়া আশা করি যতক্ষণ জিনিস এক্সপ্লেন করে যাইমু কোনো ডাউটস তোমার থাকতো না। এক্সামে যে কোনো কোয়েশ্চেন্স এই টপিক থেকে আইলে তুমি তো কার্য 2.3 শুরু করি। কর কিতা 2.1 চিত্রে দেখানোর মতো যন্ত্রপাতি সাজাও। তুমি যন্ত্রপাতি অ্যারেঞ্জ করতে জেলা আমরা একটা স্ট্যান্ড আছে, একটা টেস্ট টিউব আছে, আর টেস্ট টিউবের লগে লাগাইলে একটা নির্গমন নলী আছে যেটা গিয়ে একটা সাবান জল গিয়া পড়ছে। তো একটা টেস্ট টিউব রাখা আছে আর টেস্ট টিউবের মুখ কিন্তু বন্ধ, একটা নলী আছে বাইরে যার যেগুলো হয় নির্গমন নলী। আর নির্গমন নলীকে খানা পড়ছে আমরা একটা বিকারের মাঝে পড়ছে যেগুলোর মাঝে কিতা রাখা আছে আমরা সাবান জল রাখা আছে, ঠিক আছে? আমরা কিতা করতাম নাম্বার 2 কর একটি পরীক্ষা নলীতে প্রায় 5 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড নাও, তাতে কয়েক টুকরা জিঙ্ক দানার যোগ করো। আমরা কিতা লইতাম সালফিউরিক অ্যাসিড লইলাম 5 ml। 5 ml কিতা লইছি আমরা সালফিউরিক অ্যাসিড লইছি 5 ml। সালফিউরিক অ্যাসিড মানে H2SO4 H2SO4 লইছি আমরা। তার মাঝে কয়েক টুকরা জিঙ্ক যোগ করতাম। কয়েক টুকরা খারে যোগ করতাম জিঙ্ক মানে কিতা আমরা Zn যোগ করার পরে জিঙ্ক দানাগুলোর পৃষ্ঠদেশে কি লক্ষ্য করছো? যদি আমরা জিঙ্ক মিলাই H2SO4 এর লগে দেখবো কিতা আমরা জিঙ্কর লগে ওলা ফুরি ফুরি উঠি গেছে। ফুরাটার মাঝে ওলা ফুরি বুদবুদ উঠিব। যে বুদবুদে ওলা জিঙ্কর টুকরা লগে লাগাইলে ফুরি ফুরি থাকবো, বুদবুদ সৃষ্টি হইব। যে বুদবুদ ইন্ডিকেট করবো কিতা বনছে একটা গ্যাস বনছে। কিতা গ্যাস তোরা পরে মাতিয়ার আমরা। তো কইছে কিতা জিঙ্ক দানাগুলো পৃষ্ঠদেশে কি লক্ষ্য করেছো কইবে জিঙ্ক দানাগুলো পৃষ্ঠদেশে বুদবুদ কিতা হইছে সৃষ্টি হইছে। উৎপন্ন হওয়া গ্যাস সাবান জলের মধ্যে চালনা করো। যে গ্যাস বনছে নো ও গ্যাস ওগরে তুমি নির্গমন নলী বাই নিয়ে খানো ফেলাইতে সাবান জল ফেলাইতে, গ্যাস ওগরে নিয়ে অবাই দিয়ে নিয়ে তুমি খানো ফেলাইতে সাবান জল ফেলাইতে। সাবান জল ফালানি লগে তুমি দেখবা ফুরি বনবো না বাব্বাস বনবো। যেটা আমরা সাবান লাগাইয়া গরম আতো যদি কিতা কই সাবান আতো লাগে ফুরি জীবনে উঠিয়া তো সেই মলা ফুরি উঠবো। প্রশ্ন হইল ই ফুরি এগুন কিতার লাগে সৃষ্টি হইল? কারণ দেখো ফার্স্ট যদি আমি জিঙ্ক রে সালফিউরিক অ্যাসিডের লগে মিলাই তো কিতা হইব জিঙ্ক আর SO4 এ মিলিয়া বানাইব ZnSO4 যেগুলো লবণ আর ZnSO4 বনি গেছে। আর বাকি লগে রয়েছে H2 হাইড্রোজেন গ্যাস অফটা কিতা হইব এখান থেকে ত্যাগ হইব। তো যে গ্যাস বনছে কেন কোন গ্যাস একটা হাইড্রোজেন গ্যাস বনছে আমরা। আর ও গ্যাস যখন নিয়ে আমরা সাবান জল ফালাইছি আমরা বুদবুদ কিতা হইছে আমরা সৃষ্টি হইছে। কর কিতা সাবান জলে কেন বুদবুদ উৎপন্ন হয়? তো হাইড্রোজেন গ্যাস সাবান জল মিলতো না, সাবান জলের সঙ্গে মিলতো না এবং সাইবো কিতা অগুত্তাকে ত্যাগ করতো, ওটার লাগে কিতা বুদবুদ কিতা আমরা সৃষ্টি হইব। হাইড্রোজেন গ্যাসে যখন সাবান জল নিয়ে ফালাইবো হে সাইবো সাবান জল তাকে ত্যাগ করতো, যার লাগে ফুরি আমরা কিতা সৃষ্টি হইব। মানে দেখো ক্লিয়ার লেখা আছে চিত্রের মাঝে ফুরি দেখবাই। আব খর কিতা গ্যাস পূর্ণ বুদবুদের পাশে একটি জ্বলন্ত মোমবাতি ধরো। তুমি একটা ক্যান্ডেল জ্বালাইয়া আনিয়া ও তুমি যখন ফুরি উঠেন নানি ও কিন্তু সামনে আনি ক্যান্ডেল এগু রাখো। তুমি দেখবাই কিতা যেমনে তুমি ক্যান্ডেল এগু জ্বালাইয়া আনবাই আমার লগে কিতা একটা পপ সাউন্ড করবো, একটা পপিং সাউন্ড টপ করে সাউন্ড করিয়া আমরা যেগুলো মোমবাতি এগু ফাটিয়ে উঠবো টপ করে একটা সাউন্ড যেগুলো ইংলিশে পপিং সাউন্ড, পপ সাউন্ড করে টপ সাউন্ড করিয়া আমরা গ্যাস অকটা কিতা হইব আমরা মোমবাতি এগু জ্বলাগু ফাটিয়ে উঠবো। যেটা প্রমাণ দিব এই গ্যাস একটা কিতা পপিং সাউন্ড একটা পপ সাউন্ড বনবো। আর যেটা বুঝাইব এই গ্যাস একটা কিতা আমরা হাইড্রোজেন গ্যাস। যদি কোনো গ্যাসের সম্পর্কে জ্বলন্ত মোমবাতি আনা হয় আর আগে পপ শব্দ টপ শব্দ করে কিতা করে একটা উৎপন্ন করে তখন বুঝাইব গ্যাস একটা কিতা আমরা হাইড্রোজেন গ্যাস। তো আমরা প্রশ্ন হইছে গ্যাস পূর্ণ বুদবুদের পাশে একটি জ্বলন্ত মোমবাতি দ্বারা কি লক্ষ্য করলে দেখবো আমরা কিতা করছে একটা পপ সাউন্ড করে কিতা হয়েছে আমরা মোমবাতি শিখা একটু জ্বলিয়া উঠছে। এই কার্যটি কয়েকটি অ্যাসিড যেমন HCl HNO3 CH3 COOH দিয়ে পুনরায় করো।
তো আমরা সেম কার্যটা আরেকবার খারে দিয়ে করতাম, একবার আমরা করছি H2SO4 দিয়া, আরেকবার আমরা করতাম HCl দিয়া। HCl এর লগে মিলাইতাম খারে আমরা Zn, দেখমু কিতা আমরা Zn এ Cl এ মিলিয়ে বানাইবো ZnCl2 আর লগে বাড়াইবো সেম কোন গ্যাস আমরা হাইড্রোজেন গ্যাস। তোরা বিক্রিয়ার সমতুলিত করলে 2HCl লাগাইলে সমতুলিত হয়ে যাবে। সমতুলিত কেমনে করেন আমরা পার্ট নাম্বার 1 ও দেখছি আমরা, যারা ক্লিয়ার নাই ডেসক্রিপশন লিংক চেক করো, আমি তোমাদের 5 এ কেমনে রাসায়নিক বিক্রিয়া সমতুলিত করতে লাগে। তো যদি আমরা জিঙ্ক রে HCl এর লগে মিলাই সেম খেয়ে বনের হাইড্রোজেন গ্যাস সেম বনের, বাদে কিতা হয় HNO3 নাইট্রিক অ্যাসিড এর লগে মিলাইয়া দেখতাম কিতা হয়। তো Zn আর Zn এর লগে একবার H2SO4 একবার HCl একবার HNO3 লগে বানাইবো সেম वाला ZnNO3 কিতা হইব টুয়াইস আর প্লাস কিতা আমরা হাইড্রোজেন গ্যাস যেগুলো আগে 2 লাগাইলে একটা আগে করে NO3 দুইটা H দুইটা ব্যালেন্স হয়ে সমতুলিত হয়ে গেল। তো আমরা দেখলাম এখন Zn এ H2SO4 লগে বানাইলে কিতা বানায় হাইড্রোজেন গ্যাস বানায়, আমরা HNO3 লগে বানাইলে হাইড্রোজেন গ্যাস বানায়, একটা লবণ একটা কিতা লবণ আর একটা কিতা হাইড্রোজেন গ্যাস। সেম খাল লগে হয় আমরা CH3COOH যেগুলো হয় আমরা অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড তার লগে মিলাইতাম হারে Zn রে, তার লগে Zn মিলাইলে দেখমু কিতা আমরা বনে CH3COOH টুয়াইস আর লগে Zn প্লাস কিতা বানাইবো H2 আর লগে খাই বনছে হাইড্রোজেন গ্যাস বনছে, ওর আগে 2 লাগাইলে সমতুলিত হয়ে যাব। কিন্তু প্রশ্ন হইল গিয়া আমরা যদি তিনটার লাগে তিনটার কেসের লগে 1 ওগুলো যদি আমরা A দেই, ওগুলো যদি B দেই, ওগুলো C দেই, ওগুলো কিতা দেই আমরা D দেই, চারটা কেস আমরা লিখছি ABCD। চারটা কেসরে কম্পেয়ারিং করলে দেখমু কিতা আমরা ই কেসের মাঝে D নম্বর কেসের মাঝে বুদবুদ কম সৃষ্টি হইব, A B C এর মাঝে বুদবুদ বেশি সৃষ্টি হইব, কিন্তু C D এর মাঝে বুদবুদ কিতা হইব কম সৃষ্টি হইব। অন হইছে কিতা সবগুলো ক্ষেত্রেই পর্যবেক্ষণগুলো একই না পৃথক হয়, সবগুলো কিন্তু এই মানে পৃথক কিতা হইব আমরা পৃথক আমরা গ্যাসের পরিমাণ কিন্তু ভিন্ন থাকবো, সারা গ্যাসে কিতা হইতো না সেম, গ্যাস কিতা হইব হাইড্রোজেনে বনবো কিন্তু গ্যাসের পরিমাণ কিতা সেম হইতো। সবচেয়ে কম থাকবো কার মাঝে ডির মাঝে দেখবো কিতা সবচেয়ে বেশি কম ফুরি উঠিছে। কেনে আনসার হইল গিয়া A B C তিনটা হইল গিয়া আমরা তীব্র অম্ল, যারা পার্ট 1 ও তীব্র অম্ল বুঝবা, তীব্র অম্ল মানে যেটা কিতা করে বেশি পরিমাণে H+ বানায়। তো H2SO4 HCl HNO3 তিনটা কিন্তু তীব্র অম্ল মানে তীব্র অ্যাসিড আমরা বেশি পরিমাণে H+ বানায়, যার লাগি বেশি পরিমাণে ফুরি উঠবে, বেশি পরিমাণে বাবলস বনবো, বুদবুদ বেশি বনবো। কিন্তু ডি নম্বর কেসের মাঝে বুদবুদ কম বনবো, কারণ একটা ওজন CH3COOH একটা কিটা এক ধরনের মৃদু অম্ল মানে কম অম্ল, হে কম পরিমাণে H+ বানায়, হে কম পরিমাণে হাইড্রোজেন আয়ন সৃষ্টি করে, যার লাগিয়া CH3COOH কেসও কম পরিমাণে হাইড্রোজেন গ্যাস সৃষ্টি হইব, বাকিগুলি তো বেশি পরিমাণে হাইড্রোজেন গ্যাস কিতা আমরা সৃষ্টি হইব, যার লাগিয়া হাইড্রোজেনের গ্যাস পরিমাণ বেশি মানে বুদবুদ কিতা আমরা বেশি হইব গিয়া। তো পুরা ঘটনাটা কি সামারি কিতা পাইলাম, সামারি পাইলাম গিয়া আমরা যদি কোনো অম্লয় খাল লগে বিক্রিয়া করে ধাতুর লগে বিক্রিয়া করে, ইনো অম্ল বলতে H2SO4 HCl HNO3 CH3COOH সব, এগুর নাম সালফিউরিক অ্যাসিড, এগুর নাম হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুর নাম নাইট্রিক অ্যাসিড, এগুর নাম ইথানোয়িক অ্যাসিড। তো ই যেন 1 2 3 4টা অ্যাসিড আর লগে মিলাইছে খারে Zn লগে ধাতু ইকানো হে লগে আমরা ধাতু। তো ধাতু যে কোনো অ্যাসিডের লগে বা অম্লের লগে বিক্রিয়া করলে কোন গ্যাস উৎপন্ন হয়, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। আর এই গ্যাসের উপস্থিতি বুঝলাম গিলা যদি গ্যাস গুড়ে সাবান জল কিতা করা, গ্যাস গুড়ে সাবান জল পাস করা হয়, সাবান জলের মধ্যে চালনা করা হয়, তবে বুদবুদ সৃষ্টি হয় এবং সেই বুদবুদের নিকটে একটি জ্বলন্ত মোমবাতি আনলে একটা টপ শব্দ করে কিতা ওঠে, ফাটিয়ে ওঠে বা জ্বলিয়ে ওঠে, যার সাহায্যে প্রমাণ কর্ম কিতা গ্যাস একটা কিতা আমরা হাইড্রোজেন গ্যাস। যে কোনো ধাতুর লাগে কিন্তু মনে রাখবাই সব অম্লয় কিন্তু কিতা করে না সেম হলে হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন মানে সব অম্লর লগে কিন্তু কিতা মানে সেম বিক্রিয়া হয় না, কিছু ধাতু আছে অম্লর লগে কিতা করে না বিক্রিয়া করেও না, যেমন ধরো সোনা কোনো অম্ল লগে কিতা করতে পারে না বিক্রিয়া করে না, বুঝা গেছে মাত। কিছু কম সক্রিয় একবারে কম সক্রিয় ধাতু আছে তারা অম্ল লগে সাধারণত কিতা করে না বিক্রিয়া করে না, কিন্তু নরমালি কোনো অম্লয় ধাতুর লগে বিক্রিয়া করে, অম্ল ধাতু বিক্রিয়া করলে কোন গ্যাস বনে হাইড্রোজেন গ্যাস বনে, আর লগইয়া খেয়ে বনে লবণ বনে, লগইয়া একটা লবণ বনে আর লগইয়া খেয়ে হাইড্রোজেন গ্যাস বনে। তো এক্সাম কোশ্চেন আইতে পারে অম্ল ধাতুর সঙ্গে বিক্রিয়া কোন গ্যাস উৎপন্ন হয়, আনসার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এই গ্যাসের উপস্থিতি প্রমাণ করবে কিলা গ্যাসটিকে সাবান জলের মধ্যে চালনা করলে বুদবুদ সৃষ্টি হয় এবং সেই বুদবুদের নিকটে জ্বলন্ত মোমবাতি আনলে কিন্তু একটা শব্দ করে কিতা বুদ্ধ লেখবা লেখা আছে পপ শব্দ করে হাইড্রোজেন জ্বলে উঠে। তো যে মোমবাতি তুমি আনলে দেখবা পপ শব্দ করে মোমবাতি ফাটিয়ে উঠবো, যেটাই প্রমাণ দিব গ্যাস কিতা আমরা হাইড্রোজেন গ্যাস। তো গেল খার মাত, অম্লর লগে খার মাত গেল, ধাতুর মাত আমরা গেল, অম্ল ধাতুর সঙ্গে বিক্রিয়া কিতা আমরা বুঝছি। এখন গেল আমরা নেক্সট, এখন অম্লর মাত তো গেল আমরা, নেক্সট আমরা খার মাত খারর মাত।
খারে কিলা বিক্রিয়া করে সাধারণত খারে ধাতুর লগে বিক্রিয়া করে না ধাতুয়ে খারের লগে কিতা করে না বিক্রিয়া করে না কিন্তু কিছু ধাতু আছে খারের লগে কিতা করিলা বিক্রিয়া করতে পারে মনে করো আমরা গেছে একটা কার্য নাম্বার 2.4 আমরা খারে এক্সপ্লেইন করি কার্য নাম্বার 2 আগে করছি 2.3 এখন 2.4 কর কিতা একটি পরীক্ষা নলিতে কয়েক টুকরা জিঙ্কের টুকরা নাও আমরা কিতা করলাম জিঙ্কর কয়েক টুকরা লইলাম আর তার লগে মিলাইতাম খারে 2 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করো NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম NaOH মিলাইলাম এবং পরীক্ষা নলি থাকা পদার্থকে গরম হয় দুটারে গরম করলা তুমি লইলে খারে জিঙ্ক রে আর লগে মিলাইছো খারে সোডিয়াম হাইড্রোক্সাইড কি তো হইব তুমি লক্ষ্য করবা দেন কি তো হইব দুইটা মিলিয়া বানাইবো Na2ZnO2 আর লগইয়া বনবো একটা কিতা বনবো হাইড্রোজেন গ্যাস সরি লগইয়া বনবো কিতা আমরা হাইড্রোজেন গ্যাস বনবো তো ওজেন একটার নাম হলো সোডিয়াম জিঙ্কেট যেগু কিতা এক ধরনের লবণ আর লগে বনছে কি আমরা হাইড্রোজেন গ্যাস তো ইগু সোডিয়াম জিঙ্কেট এগুর নাম এ কিতা আমরা লবণ সোডিয়াম জিঙ্কেট সোডিয়াম তার নাম সোডিয়াম জিঙ্কেট সাধারণত মনে রাখবা ধাতুয়ে কিতা করে না কারোর লগে বিক্রিয়া করে না কিন্তু কোন সময় যদি বিক্রিয়া হয় কিতা বানায় লবণ আর খেয়ে বানায় হাইড্রোজেন গ্যাস বানায় যেমন হইল একটা উদাহরণ NaOH একটা ক্ষার একটা কিতা একটা ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে ক্ষার লগে ধাতুর লগে বিক্রিয়া করে কিতা বানাইছে লবণ আর হাইড্রোজেন গ্যাসও বানাইছে যারা অম্লয় বিক্রিয়া করলে অম্লয় ধাতুর লগে বিক্রিয়া করে কিতা বানায় লবণ আর হাইড্রোজেন গ্যাস বানায় সেই মলা খারেও যখন খার লগে ধাতুর লগে বিক্রিয়া করে হেও কিতা বানায় লবণ বানায় আর হাইড্রোজেন গ্যাসও বানায় দ্যাট মিন্স হইল গিয়া অম্ল এবং ক্ষার ধাতুর সঙ্গে বিক্রিয়া কিভাবে করে তো আনসার কইবা অম্ল বা অ্যাসিড ধাতুর সঙ্গে বিক্রিয়া লবণ এবং কিতা বানায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে যেগুলো আমরা অলরেডি দেখছি আমরা কার সকল ধাতু কিন্তু কিতা করে না কারের সঙ্গে বিক্রিয়া করে না সাধারণত করে না কিন্তু বিক্রিয়া করলে কিতা বানায় লবণ আর কিতা বানায় হাইড্রোজেন গ্যাস বানায় হেও কিতা বানায় সেম বানায় তো ওই লগে আমরা টপিক নাম্বার 1 আশা করি তোমাদের বুঝছি কোথায় কোশ্চেন কিতা হয় অম্ল ধাতুর সঙ্গে বিক্রিয়া কিতা গ্যাস বানায় আর এই গ্যাসের উপস্থিতি বুঝবা কিলা তো অলরেডি আমি বহুতবার কইছি আশা করি তোমাদের ক্লিয়ার হইছে আমরা নাম্বার 1 যেমন আমরা নাম্বার 2 এর মাঝে এখন নাম্বার 2 এর মাঝে কিতা আছে আমরা এখন পয়েন্ট নাম্বার 2 আমরা আজকে হইল গিয়া যেটা হইল গিয়া পেজ নাম্বার 20 এর মাঝে আছে কিতা কর আমরা রে কার্য এগেইন আমরা কার্য 2.5 আমরা পুরো টপিক রে বুঝমু খারে সাহায্যে আমরা কার্য নাম্বার 2.5 এর সাহায্যে আমরা বুঝমু আর এই কার্য করতে কিতা কইছে আমরা রে দেখো সাইড ওয়াইজ একটা সেম আগল এখন অলমোস্ট একটা স্ট্যান্ড আছে আমরা গেছে একটা টেস্ট টিউব আছে আর কিন্তু নির্গমন নলী একটা আছে লগে আরেকটা টেস্ট টিউব আছে দুটো পরীক্ষা নলী লাও A এবং B হিসাবে চিহ্নিত করো দুইটা পরীক্ষা নলী লইলে একটা লইলে আমরা A আরেকটা লইলে কিতা আমরা B দুইটা পরীক্ষা নলী লইলে A এবং কিতা লইলে B ঠিক আছে A পরীক্ষা নলীতে প্রায় 0.5 গ্রাম সোডিয়াম কার্বনেট নাও এর মাঝে লইলা Na2CO3 সোডিয়াম কার্বনেট আর এক ধরনের লবণ আর বির মাঝে লইলা NaHCO3 সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট সোডিয়াম বা সোডিয়াম বাইকার্বনেট হয় ওগুলো লইলা এর মাঝে লইলা Na2CO সোডিয়াম কার্বনেট আর সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট সোডিয়াম ধাতু লগে কার্বনেট ধাতব হাইড্রোজেন কার্বনেট ঠিক আছে লইলা দুটো পরীক্ষা নলীতে প্রায় 2 মিলিলিটার লঘু HCl যোগ করো তুমি খালি যোগ করছো লঘু HCl লঘু মানে কিতা যার মানে জলের মাত্রা বেশি আর অম্লের মাত্রা কিতা কম তো লঘু HCl মানে যেখানে জলের পরিমাণ বেশি আর HCl এর পরিমাণ কম দুইগুর মাঝে খাড়া ডালিলে লঘু HCl ঠিক আছে গাঢ় হইলে কনসেন্ট্রেটেড আর লঘু হইলে আমরা ডাইলুট যেখানে গাঢ় হইলে HCl এর মাত্রা বেশি জলের পরিমাণ কম আর লঘু হইলে HCl এর মাত্রা কম জলের পরিমাণ বেশি দুইগুর মাঝে মিলাইলাম আমরা খারে অ্যাসিড আমরা অ্যাসিড লইছে খারে HCl আর লগে ভিতরে খে আছে Na2CO3 আমরা কিছু অলরেডি আছে গুর মাঝে ভিতরে আছে খে NaHCO3 আর লগে যোগ করছে খারে আমরা HCl রে যোগ করছি ঠিক আছে কি লক্ষ্য করলে যেমনে তুমি মিলাইবা যেমনে অন তুমি Na2CO3 লগে NaHCO3 লগে খারে মিলাইবা HCl মিলাইবা লগে লগে তুমি দেখবা অন কিটা হচ্ছে ফুরি উঠা শুরু হইছে মানে তুমি জেলা তুমি স্প্রাইটের ডিবি খোলার সময় জেলা গ্যাস বাড়ানানি সেই মালা দেখবা অন গ্যাস কিটা হইছে আমরা উঠা শুরু হইছে গ্যাস বনা সৃষ্টি হইছে আব গ্যাস একটা কিটা তো কি লক্ষ্য করলে তুমি দেখবা লগে লগে কিটা হইছে গ্যাস উৎপন্ন হইছে ভিতরে প্রত্যেক ক্ষেত্রে যে গ্যাসগুলো উৎপন্ন হয় তা চুনের জলের মধ্য দিয়ে চালনা করো তুমি লইলা খারে দুটার মাঝে গ্যাস বনছে কোন গ্যাস বনছে তো দেখো ভালো করিয়া ফার্স্টে লইছি খারে আমরা এর মাঝে লইছি Na2CO3 আর লগে মিলাইছি খারে HCl মিলাইলে কি হইব দেখো Na আর Cl এ মিলিয়া বানাইবো NaCl যেটা হইল গিয়ে আমরা AQ মানে জলীয় দ্রবণ Na আর Cl এ মিলিয়া বলনো NaCl আর
এখান থেকে সেম এখান থেকে কি হইব দেখো ভালো করে বুঝিও এখান থেকে CO3 যে আছে হে বাঙ্গে বনবো আমরা CO2 হে বাঙ্গে বনবো কিটা আমরা CO2 হে হলো একটা গ্যাস অন্তাকে CO3 বাঙ্গে বনবো CO2 আর H অন্তাকে CO3 মানে তিনটা O C আর O2 মিলিয়ে বনলো CO2 বাকি একটা O রইছে না নি একটা O আর এখানে H বাকি রইব তারা দুটো মিলিয়ে বানাইবো H2O তো দেখো ভালো করিয়া একটা বনছে Na2CO3 আর HCl মিলিয়ে খেয়ে বনছে NaCl যেটা হলো লবণ যেটা কিটা আমরা লবণ এটা কিটা কার্বন ডাই অক্সাইড এটা কিটা আমরা জল তো লবণ বনছে জল বনছে কার্বন ডাই অক্সাইড বনছে কিলা বনছে যদি সমতুলিত করা যায় NaCl ইনো CO3 ইনো H2 তো পুরো সমতুলিত করতে গেলে H এর আগে 2 দিতে লাগবে H এর আগে 2 দিলে H2 হয়ে গেল সমতুলিত হয়ে গেল আর Cl কয়টা দুইটা তো মেইনটেইন করতে গেলে আগে দিতে লাগবে 2 আর 2 দিলে দেখো Na দুইটা আর Na দুইটা অলরেডি আছে C একটা O3 তিনটা O3 দুইটা আর একটা মিলে তিনটা মানে পুরো বিক্রিয়া কিটা আছে সমতুলিত আমরা গেছে আছে তো এর মাঝে কোন গ্যাস বনছে আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাস কিটা আমরা বনছে ঠিক আছে মাত আমি গ্যাস বনছে আমি গ্যাসের আনিয়া চুনোর জল পাস করিয়া না খালি গ্যাস বনছে বীর মাঝে চেক করলে কোন গ্যাস বনছে বীর মাঝে লইছি কারে আমরা NaHCO3 সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট লগে লইছি কারে HCl রে তো কিটা বনবো Na আর Cl মিলে বনবো NaCl মানে কিটা লবণ আর CO3 বাঙ্গিয়ে বনবো CO2 মানে কিটা গ্যাস আর H আর H মিলিয়ে H2 আর ওখান থেকে একটা O মিলিয়ে বানাইবো কিটা আমরা H2O দেখো Na আর Cl মিলে NaCl লবণ H আর H মিলিয়ে H2 আর ওখান থেকে একটা O মিলিয়ে H2O আর এখান থেকে CO3 থেকে বাঙ্গিয়া CO2 তো কিটা বললো NaCl মানে লবণ CO2 মানে গ্যাস এখানে কাছে জল তো দেখো দুনো কিছু গ্যাস বনছে হয় কার্বন ডাই অক্সাইড মানে গ্যাস যেগো বনছে একটা কোন গ্যাস বনছে কার্বন ডাই অক্সাইড যেটারে আমরা নরমালি আমরা খালি চোখে দেখা যেত না ঠিক আছে তো গ্যাস বনের দেখমু বা গ্যাস একটারে খালি চোখে দেখতাম না তো বুঝলাম কিটা কার্বন ডাই অক্সাইড আমি তো গ্যাস দেখি না গ্যাস চোখে বুঝলাম কিটা কার্বন ডাই অক্সাইড তো কিটা হলো দেখো যদি আমি আমার যে গ্যাস যে বনছে তো গ্যাস কোনটা বনছে কার্বন ডাই অক্সাইড ওগুরে নিয়ে খারাপ পাস করতাম চুনো আমি একটা সুনোর জল নিলাম সুনোর জল দিয়ে কিটা কই আমরা CaOH2 কিটা কই আমরা CaOH2 ঠিক আছে যদি আমি কার্বন ডাই অক্সাইড সুনোর জলের মধ্যে পাস করি তো লগে লগে কিটা হইব আমার যে একটা কিন্তু জল একটা কিন্তু কালারলেস কোনো কে বর্ণহীন কিটা আছে আমরা বর্ণহীন CaOH2 রং কিটা বর্ণহীন আর যেমনি আমি কার্বন ডাই অক্সাইড নিয়ে বর্ণ এখন তুমি দেখো সিম্পল কাম করতে পারো তোমার গ্যাস কার্বন ডাই অক্সাইড বুঝতে গেলা তুমি একটা ম্যাচস্টিক একটা মেসর খাটি নিয়ে জ্বালাইয়া তার সামনে নেও তুমি দেখবা লগে লগে মেসর খাটি একটা লিবি যাইব তুমি যদি উৎপন্ন গ্যাস যে হইছে তার সামনে একটা মেসর খাটি আনো দেখবা মেসর খাটি লিবি যাইব আর যে গ্যাসে আগুন দে লিবার মানে গ্যাস কিটা কার্বন ডাই অক্সাইড বুঝা গেছে মাত তো যদি এ বির মাঝে কার্বন ডাই অক্সাইড গ্যাস বুঝলাই গেলে এক্সামে কোশ্চেন করতে পারে আগরটার মাঝে হাইড্রোজেন বুঝছি গেলে আমরা যদি আমরা হাইড্রোজেন নিয়ে সাবান জল দিতে ফুরি ফুরি বনছে ফুরির সামনে আমরা জ্বলন্ত মোমবাতি নিলে পপ শব্দ করে ফাটিয়ে ওঠে যে কি বুঝার গ্যাস কিটা হাইড্রোজেন গ্যাস তো ইগুর মাঝে আমি কার্বন ডাই অক্সাইড বুঝবো গেলে আমি তো গ্যাস দেখি না তখন আমি কিটা হলাম একটা মেসর খাটি এনে তার সামনে আনবো আর যেমনি দেখো মেসর খাটির আগুন লিবাই দিছে এই গ্যাস একটা মানে গ্যাস কিটা কার্বন ডাই অক্সাইড কারণ আগুন লে অগ্নি নির্বাপক হিসাবে হিসাবে খারা ইউজ করা হয় আমরা গেছে CO2 আগুন দিয়ে লিবানি লাগে খারা ফায়ার এক্সটিংগুইশার খারা ইউজ করা হয় কার্বন ডাই অক্সাইড ইউজ করা হয় अब ओ कार्बन डाइऑक्साइड নিয়ে তুমি খারা নাও চুনের জল এও কিটা CaOH2 মানে কিটা আমরা চুনের জল তো চুনের জলের মধ্যে নিয়া যদি প্রবাহিত করো তুমি দেখবা কিটা হইছে লগে লগে কিটা হইব না একটা মিল্কিনেস সাদা দ্রব্য একটা মিল্কি সাদা একটা দ্রব্য কিটা হইব পুরা টেস্ট টিউব কিন্তু আগে বর্ণহীন আসলো আর যেমনে তুমি কার্বন ডাইঅক্সাইড গ্যাস তার মাঝে দিবাই লগে লগে হে একটা মিল্কি হই যাবে মানে দুধ মানে সাদা হই যাবে পুরাটা কেন হইব সাদা কারণ CaOH2 আর CO2 এর মধ্যে বিক্রিয়া হইয়া বানাইবো CaOH2 আর CO2 মিলিয়ে বানাইবো CaCO3 আর ওখান থেকে উৎপন্ন হইব খে আমরা আরো জল তো যেহেতু খে উৎপন্ন হইছে আমরা CaCO3 থে হইল কি অদক্ষেপ মানে কঠিন তার দ্বারা তুমি লিখতে পারবে কিটা কঠিন আর ও CaCO3 বনার লাগিয়া ওটা কিটা হইছে আমরা হোয়াইট হই গেছে মানে সাদা দ্রব্য কিটা সাদা অবদ্রব কিটা হইছে আমরা সৃষ্টি হইছে তো ভালো করে মাত বুঝা গেছে যেমনি আমরা কিটা করমু যদি আমরা কিটা করি ওজেন আমরা CO2 রে CaOH2 মাঝে পাস করার লগে তো হইছে আমরা পুরাটা মিল্কি সাদা একটা দ্রব্য অবদ্রব কিটা সৃষ্টি হইছে খাল লাগিয়া ওজেন CaOH2 আর CO2 মিলিয়া কিটা বনছে CaCO3 বনছে এখন যদি কিটা করি আমরা যে CaCO3 আর H2O বনছে কে বনছে আমরা CaCO3 আর লগে কে আছে আমরা H2O আছে নানি ওগুর মাঝে আরো বেশি পরিমাণে পেজ উল্টেই তোমাদের দেখো লেখা আছে ও পেজের মাঝে
নেক্সট পেজ দেখো উৎপন্ন কার্বন ডাই অক্সাইড চুনে চালনা করলে নিম্নলিখিত বিক্রিয়া হয় ওগু CO2 রে COH2 মাঝে দিলে ও বিক্রিয়া হয় আর যেখানে CaCO3 সৃষ্টি হয় যার লাগে কিতা সাদা একটা দ্রব্য কিতা হয় সৃষ্টি হয় পুরাটা বর্ণহীন থেকে সাদা হয়ে যায় এখানে হয় CaCO3 লাগিয়া এখন ওই যে দ্রব্য বনছে CaCO3 H2 তার মাঝে দিয়া আরো বেশি এক্সেসিভ ওখান থেকে যে কার্বন ডাই অক্সাইড বনের ওগুরি বেশি পরিমাণে দিলে কিতা হইব ওগুর মাঝে আরো বেশি পরিমাণে খারে দাও কার্বন ডাই অক্সাইড আরো বেশি পরিমাণে দাও তখন তুমি দেখবাই কিতা যে পুরাটা আরো বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড দিলে তুমি দেখবাই কিতা ওটা আবার কিতা হইব বর্ণহীন হয়ে যাব পুরাটা আবার কিতা বর্ণহীন হয়ে যাব তো আগেও ইনিশিয়ালি বর্ণহীন আসলো তুমি যখন কার্বন ডাই অক্সাইড দিছো বর্ণহীন খেয়ে আসলো কারণ CaOH2 মানে চুনের জল অরিজিনালি হে বর্ণহীন আর তার মাঝে তুমি কার্বন ডাই অক্সাইড দিলে আবার হে কিতা সাদা হয়ে যাব সাদা কেন হইব CaCO3 লাগে কারণ হে একটা সাদা অদক্ষেপ সৃষ্টি করব ঠিক আছে কারণ CaCO3 কঠিন আর তার লাগিয়া সাদা অদক্ষেপ সৃষ্টি হইব আর ইনো বাকি রয়ে যাওয়া CaCO3 H2 তারা মাঝে দিয়ে আরো বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড আনে ডালো তুমি দেখবা কিতা পুরোটা আবার বর্ণহীন হইব কেন বর্ণহীন হইব কারণ CaCO3 H2 আর CO2 মিলিয়া বনবো CaHCO3 যেগুলো হয় ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট আর ওগো বনার লাগিয়া পুরোটা কিতা হইব আবার বর্ণহীন হয়ে যাইব বুঝা গেছে মাত দেখো বহুত ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু তোমার কার্বন ডাই অক্সাইডের ফার্স্টে তুমি খানো দিছো চুনোর জল দেওয়ার লগে লগে একটা সাদা হয়ে গেছে এখানে হয়েছে CO3 বনার লাগিয়া আর লগে সে H2 আছে ও CaCO3 H2 বনার লাগে CaCO3 বনার লাগে সাদা অদক্ষেপ সৃষ্টি যার লাগিয়া পুরোটা বর্ণহীন থেকে সাদা হয়েছে আবার তার মাঝে তুমি অতিরিক্ত পরিমাণে কার্বন ডাই অক্সাইড চালনা করো বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড দিলে তুমি দেখবা কিতা অগু মানে যত থেকে হোয়াইট থেকে আবার কিতা বর্ণহীন হইব কেন বর্ণহীন হইব ও CaHCO3 ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট বনার লাগিয়া পুরোটা কিতা হয়েছে আবার বর্ণহীন হয়েছে আর যেটা উপস্থিতি প্রমাণ দিব কিতা গ্যাস কিতা কার্বন ডাই অক্সাইড আরেক করে আমি দেখাইছি সামনে বুঝতে কার্বন ডাই অক্সাইড যদি তুমি একটা মেসর খাটি আনার সামনে লগে লগে এগিয়ে কিতা করবো এই গ্যাসে মেসর খাটি লিবাইব মানে আগুন অগ্নি নির্বাপক করে আগুনটি নিবার আর আগুন নিবানোর জন্য কোন গ্যাস লাগে কার্বন ডাই অক্সাইড লাগে এগিয়ে বুঝাইব গ্যাস কিতা কার্বন ডাই অক্সাইড অন্য উপায় হলো গিয়া তুমি কার্বন ডাই অক্সাইড নিয়ে চুনোর জল দাও চুনোর জল সাদা হইব যেকে বুঝাইব গ্যাস কিতা ইনো কার্বন ডাই অক্সাইড আরো তুমি বেশি আরো তুমি শিওর হইতা তুমি তার মাঝে দিয়ে সাদা দেখো বঞ্চকের মাঝে আরো কার্বন ডাই অক্সাইড দাও লগে লগে হে বর্ণহীন হইব খাল লাগিয়া CaHCO3 বনার লাগিয়া তো ওই লগে আমরা অম্ল ধাতব কার্বনেটার ধাতব হাইড্রোজেন কার্বনের লগে খার বিক্রিয়া অ্যাসিডর বিক্রিয়া তো অ্যাসিডে যদি যে কোনো ধাতুই কেন আমরা অ্যাসিড খাই HCl তো অ্যাসিডে যদি খার লগে ধাতব যে কোনো ধাতুর কার্বনেট যে কোনো ধাতুর কার্বনেট যে কোনো ধাতুর হাইড্রোজেন কার্বনের লগে বিক্রিয়া করে সর্বদা হে বানায় কিতা লবণ কার্বন ডাই অক্সাইড এবং কে বানায় জল বানায় লবণ কার্বন ডাই অক্সাইড এবং কিতা বানায় জল বানায় কারে কিতা বিক্রিয়া করে মনে রাখবা কারে কখনো কোনো কার্বনেট বা কোনো হাইড্রোজেন কার্বনের লগে বিক্রিয়া করে না বুঝা গেছে কার কখনো কার্বনেট বা হাইড্রোজেন কার্বনের লগে বিক্রিয়া করে না কারণ কার নিজেও কিতা এক ধরনের মানে হাইড্রোজেন কার্বনের সব জিনিসও কিতা হয় আমরা যত কার্বনেট বা হাইড্রোজেন কার্বনের বেশিরভাগ তারা নিজেও কিতা আমরা খার তো ওই লগে পুরা পয়েন্ট নাম্বার 2 আমরা পয়েন্ট নাম্বার 2 তে কিতা কিতা জিনিস আমরা জানতে লাগবো মেইন এজ এ সামারাইজ করলে পুরাটারে সংক্ষেপে করলে তো আমরা কিতা লইতাম একটা আমরা ধাতব কার্বনেট লইছি NaCO3 আর হাইড্রোজেন কার্বনেট NaHCO3 দুইগুলোর মাঝে পাস করছি HCl কিতা গ্যাস বনছে কার্বন ডাই অক্সাইড লবণ আর হাইড্রোজেন মানে জল বনছে তো এই গ্যাস কার্বন ডাই অক্সাইড বুঝতাম গেলে হ্যাঁ তো বর্ণহীন তো আমি যদি একটা মেসর খাটি আনি মেসর খাটি লিবি যাইব আগুন লিবি যাইব যে বুঝাইব গ্যাস কিতা কার্বন ডাই অক্সাইড যদি আমি গ্যাসরে নিয়া চুনোর জল CaOH2 তার মাঝে চালনা করি চুনোর জল মানে CaOH2 তার মাঝে চালনা করি দেখমু লগে লগে চুনোর জল একটা বর্ণহীন থেকে সাদা হয়ে যাব কেন বনবো কারণ CaOH2 আর CaOH2 আর CO2 তারা মিলিয়ে বিক্রিয়া করে বানাইবো CaCO3 যেটা সাদা অদক্ষেপ যার লাগি পুরা টেস্ট পুরা যেগু আমার মানে পুরা টেস্ট যেগু আছে সাদা হয়ে যাব আর লগে বনবো জল যদি অগুন্তর মাঝে CaCO3 আর H2 এর মাঝে বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড দেই ও ওগু আবার কিন্তু টেস্ট হবে আবার বর্ণহীন হইব কেন বর্ণহীন হইব কারণ CaCO3 H2 আর CO2 মিলিয়ে বানাইবো CaHCO3 যার লাগিয়া পুরাটা আবার বর্ণহীন হয় ওই লগে পুরা পয়েন্ট নাম্বার 2 যেখানে আমরা ধাতব কার্বনেট ধাতব হাইড্রোজেন কার্বনেট অ্যাসিড লগে কিতা করে বিক্রিয়া করে আই হোপ ক্লিয়ার হইতো তোমাদের যে আমরা পয়েন্ট নাম্বার 3 আজকে কিতা কইছি যেমন আমরা পয়েন্ট নাম্বার 3 তার পয়েন্ট নাম্বার 3 কিতা আমরা ওই লগে পেজ নাম্বার 21 কার্য নাম্বার 2.6 আমরা কার্য নাম্বার 2.6 দিয়ে আমরা পয়েন্ট নাম্বার 3 এ বুঝবো আমরা কিতা কয় একটি পরীক্ষা নলীতে প্রায় 2 মিলিলিটার লঘু NaOH দ্রবণ নাও একটা পরীক্ষা নলী লইলে তার মাঝে কিতা লইতে 2 ml 2 ml কিতা লইতে NaOH
OH OH মানে কিতা আমরা লাইক ইন জেনারেল যার লাস্টে OH থাকে তারে কার হই আমরা, যার লাস্টে OH থাকে তারে আমরা কার হই। মনে করো আমরা NaOH KOH তা কার। কিন্তু যদি আমি কই HNO3 বা আমরা HCl বা আমরা H2SO4 তার আগে কিতা আছে H আছে না, এই সব কিতা আমরা লাগিয়া বেশিরভাগ ক্ষেত্রে এই সব কিতা আমরা লাগিয়া অম্ল, বা যদি কোনো লাস্টে কিতা থাকে COOH থাকে একটাও কিতা আমরা অম্ল। তো COOH থাকলে অম্ল, আগে H থাকলে আমরা অম্ল, আর মানে লাস্টে আমরা OH থাকলে কিতা আমরা ক্ষার। যদিও আমরা চ্যাপ্টার নাম্বার 4 এ গেলে কিন্তু কার্বন থাকলে আলাদা করে হইব, এটা আমরা গেলাম। ইন জেনারেল আমরা এই পার্টর লাগিয়া যদি OH থাকে তো আমরা ক্ষার বুঝবো, আর আগে H থাকলে কিতা বুঝবো আমরা একটা অম্ল বুঝবো, ঠিক আছে। আর COOH থাকলেও এগেইন আমরা অম্ল। তো আমরা 2 মিলিলিটার ক্ষারে লইছি NaOH লইছি, আমি লইছি কারে NaOH লইছি মানে ক্ষার লইছি, আর মিলাইতাম এবং 2 ফোঁটা ফেনফথেলিন যোগ করে আমি লইছি কারে এর ভিতরে লইছি NaOH রে, আর NaOH লইয়া আমি 2 ফোঁটা ক্ষারে যোগ করতাম, 2-3 ফোঁটা ফেনফথেলিন যোগ করতাম, ক্ষারে যোগ করতাম ফেনলফথেলিন। আর ফেনফথেলিন কিতা আমরা অলরেডি আমরা জানি, ফেনফথেলিন লগে একটা সূচক যেটা ক্ষারের লগে মিললে কিতা মিলাইছি আমি ফেনলফথেলিন, আমি মিলাইছি কারে ফেনলফথেলিন ফেনফথেলিন লইছি আমি, ফেনফথেলিন লইয়া যোগ করছি কার লগে NaOH এর লগে, ঠিক আছে। দ্রবণের রং কি রকম, তো লগে লগে আনসার আইব দ্রবণের রং কিতা পিঙ্ক গোলাপি রং, হালকা গোলাপি রং গাইব। কিতা রং আমরা গোলাপি রং গাইব, কেন গোলাপি রং গাইব আমরা, কারণ আমরা জানি পার্ট 1 এ কইছি আমি যখন ফেনফথেলিনে ক্ষারের লগে যোগ করে মানে মিলে তখন গোলাপি রং হালকা পিঙ্ক কালার আমরা গেছে আয়। উপরোক্ত দ্রবণে তো কোন রং আইছে গোলাপি রং আমরা গেছে আইছে। আবার খর কিতা উপরোক্ত দ্রবণে ফুটা ফুটা লঘু HCl যোগ করো, তার মানে তুমি ক্ষারে যোগ করো, আবার এখন কয়েক ফুটা HCl যোগ করো, কয়েক ফুটা HCl। HCl মানে কিতা অম্ল, HCl মানে অম্ল। তো কইবে কিতা HCl যোগ করলা, কয়েক ফুটা HCl যোগ করলা। দ্রবণের মিশ্রণে রঙের কোনো পরিবর্তন হলো কি, তুমি দেখবা যেমনে তুমি HCl দিছো দেখবা ও গোলাপি রঙটা কিতা হইছে, আবার ওকে দেওয়ার লগে লগে গোলাপি রঙটা আবার কিতা হই গেছে বর্ণহীন। NaOH অরিজিনালি বর্ণহীন আসলো, কিন্তু যেমনে তুমি ফেনফথেলিন দিছো লগে লগে পিঙ্ক কালার হয়ে গেছে, কারণ ক্ষারের লগে ফেনফথেলিন মিললে গোলাপি হয়। এখন তুমি গোলাপির মাঝে আবার তুমি ক্ষারে দিছো HCl দিছো, তুমি দেখবা আবার কিতা হই গেছে বর্ণহীন হয়ে গেছে, মানে গোলাপি রঙটা ইমিডিয়েটলি বর্ণহীন হইতো না, গোলাপি রঙটা আস্তে আস্তে হালকা হইয়া বর্ণহীন হইব, ঠিক আছে। অ্যাসিড যোগ করার পর ফেনফথেলিনের রঙে কোনো পরিবর্তন কেন পরিবর্তন হলো, দেখো যখন তুমি HCl এর লগে NaOH মিলাইছো তখন HCl আর NaOH একটা উভয় লগে অম্ল উভয় লগে ক্ষার, একটা কিতা অম্ল আর একটা কিতা আমরা লাগিয়া ক্ষার। অম্ল ক্ষারের মধ্যে বিক্রিয়া হইছে, অম্ল ক্ষারে বিক্রিয়া হইলে Na আর Cl মিলে বানাইবো কিতা NaCl, মানে এগুলো কই আমরা লবণ, আর OH আর H মিলে বানাইবো H2O মানে কিতা আমরা জল। ও যে বিক্রিয়া হইছে অম্ল আর ক্ষারের মধ্যে, অম্ল আর ক্ষার পরস্পরের মধ্যে বিক্রিয়া লবণ এবং কিতা বানায় জল উৎপন্ন করে, ও বিক্রিয়াটা আমরা কই প্রশমন বিক্রিয়া। কিতা কই আমরা ও যে বিক্রিয়া হইছে পুরাটার মাঝে পুরা বিক্রিয়াটা হয় প্রশমন বিক্রিয়া, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, প্রশমন বিক্রিয়া নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। এই প্রশমন বিক্রিয়ায় অম্ল HCl অম্লর মাত্রারে প্রশমিত করছে, মানে HCl ক্ষারের মাত্রা, HCl তো অম্ল, আগে NaOH খালি ক্ষার থাকার লাগি পিঙ্ক কালার, ক্ষারের উপস্থিতি প্রমাণ থাকার লাগি পুরা পিঙ্ক কালার হইছে। এখন যেমনে আমি HCl দিছি HCl অম্লর মাত্রাটা কমাই লইছে, আর HCl ফেনফথেলিনের লগে মিলে কিতা হয় বর্ণহীন হয়, যার লাগিয়া গোলাপি রং কমাইয়া HCl আওয়ার লগে লগে HCl আমরা NaOH মানে ক্ষারের মাত্রা, HCl মানে অম্ল বা আমরা অ্যাসিডে ক্ষারের মাত্রাটা প্রশমিত করছে, যার লাগে রঙটা গোলাপি থেকে আস্তে আস্তে কিতা হইছে বর্ণহীন হইছে। নেক্সট খর কিতা উপরোক্ত মিশ্রণে এখন কয়েক ফুটা NaOH, আবার তুমি কিতা করলা আরো কয়েক ফুটা ক্ষার ডালতায়, ওগুলো ফার্স্টে ডাললাই ক্ষারে ফেনফথেলিন রে, বাদে ডাললাই সেকেন্ডে ডাললাই HCl রে, থার্ড আবার তুমি ক্ষার ডালতায় কয়েক ফুটা NaOH ডালো, NaOH মানে কিতা ক্ষার। এখন তুমি দেখবা কিতা ফেনফথেলিনের গোলাপি রং পুনরায় ফিরে এলো কেন, যেমন তুমি NaOH আবার কয়েক ফুটা দিবাই তুমি দেখবা আবার গোলাপি রং, এগুলো দেওয়ার লগে লগে আবার থার্ড টাইম কোন রং আইছে গোলাপি রং আবার ফিরে আইছে। প্রশ্ন লগি খেনে, কারণ যখন আমি HCl দিছিলাম আগে HCl আর NaOH এর মাত্রা, HCl এর মাত্রা NaOH এর মাত্রাটা প্রশমিত করে লাইছে, কিন্তু যখন আমি থার্ড টাইম আবার NaOH ডালছি তো আবার ক্ষার মাত্রা বাড়ি গেছে, ক্ষারের মাত্রা আবার বাড়ি গেছে, যার লাগে গোলাপি রঙটা আবার কিতা আইবো ফিরে আইবো, ঠিক আছে। এটা কেন ঘটলো তুমি কি মনে করো, তো সিম্পল আনসার হলো এখানে ঘটছে যখন আমি NaOH আবার ডালছি তখন ক্ষারের মাত্রা কিতা হয়ে গেছে বেশি হয়ে গেছে, আর ক্ষারের মাত্রা বেশি হওয়ার লাগে গোলাপি রং কিতা হইছে আবার ফিরে আইছে।
তো পুরা টপিকে তোমারে বুঝাইতে স্যার ওখান যখন অম্ল আর ক্ষার পরস্পরের মধ্যে বিক্রিয়া হইতে এগিয়ে আরেগুর মাত্রারে কমায়, অম্ল ক্ষারের লগে মিললে এগিয়ে আরেগুর মাত্রারে কমায়, প্রশমিত করে। মনে করো আমার অ্যাসিডিক মানে কোনো জায়গা বেশি আম্লিক হয়ে গেছে, তো আমি আমলের মাত্রা মনে করো আমার ভিতরে অ্যাসিডিটি হয়েছে, অ্যাসিডিটি মানে আমার অম্ল বাড়ি যায়, অ্যাসিডের এফেক্ট বাড়ি গেছে, তো আমি সমানে লেগে তখন একটা ক্ষার কিচ্ছু খাইমু আমি, তো ক্ষারে গিয়ে অম্লর মাত্রাটা প্রশমিত করবো। সেম হলা এখানে আমার ইনিশিয়ালি আসলো NaOH মানে ক্ষার, আর ক্ষারের মাত্রাটা প্রশমিত করছে HCl, রং বর্ণহীন হয়ে গেছে। আবার আমি ডালছি NaOH, গোলাপি রং ফিরিয়ে আইছে কারণ ক্ষারের মাত্রা খেতে হয়েছে বাড়ি গেছে। তো ও যেন অম্ল আর ক্ষার পরস্পরের মধ্যে বিক্রিয়া করে লবণ আর খেয়ে বানায়, জল বানায়, ও পুরা বিক্রিয়াটা খেতে হয় প্রশমন বিক্রিয়া। যে কোনো অম্ল যে কোনো লবণ লাগে একটা অ্যাকসেপ্টেবল, অম্ল আর ক্ষার পরস্পর, অম্ল ক্ষার পরস্পরের মধ্যে মিললে সেটা বানায় লবণ বানায় আর জল বানায়, যেগুলো খেতে হয় প্রশমন বিক্রিয়া হয়। তুমি আর মানে অন্য কোনো অ্যাসিড লইয়াও করতে পার, অন্য কোনো ক্ষার লইয়াও করতে পারবে, তোমার অ্যাক্টিভিটি তুমি নিজে দেখাইতে পারবে। ওই লোকে আমরা পয়েন্ট নাম্বার 3 যখন আমরা ডিসকাশন করছি খারে আমরা অম্ল আর ক্ষার পরস্পরের মধ্যে কিলা বিক্রিয়া করে। তো ফার্স্টে যখন আমি ফেনফথেলিন দিছি NaOH এর লগে রং গোলাপি আইছে, আবার আমি ডালিছি HCl ডাললে রং একটা আস্তে আস্তে ধীরে 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 ফিকে হইয়া বর্ণহীন হয়ে গেছে, কারণ HCl এ NaOH মাত্রাটা প্রশমিত করছে, অ্যাসিডে ক্ষারের মাত্রাটা প্রশমিত করছে। তার টাইম যখন আমি আবার NaOH ডালছি গোলাপি রং ফিরিয়া হয়েছে, কারণ ক্ষারের মাত্রা কেটা হয়ে গেছে বাড়ে গেছে। ক্ষার মানে ক্ষারে কেটা রিলিজ করে OH মাইনাস, আর HCl কেটা রিলিজ করে H প্লাস। HCl ইনোকে ডালিব যখন জল লাগে মিলবো, যখন হে মানে ইনো গিয়া HCl H মানে H মানে আমরা H প্লাস মানে আমরা অম্ল, আর ইনো ক্ষার মানে OH মানে তারা মাঝে প্রশমন বিক্রিয়া হইব, আর জাল লাগে বনবকে লবণ আর খেয়ে আমরা জল। আর ও যে পুরা বিক্রিয়া যেখানে অম্ল আর ক্ষার পরস্পরের মধ্যে বিক্রিয়া লবণের জল উৎপন্ন করে, তারা কি তা হয় প্রশমন বিক্রিয়া হই। আমি গেল পয়েন্ট নাম্বার 3 আমরা যাইমু। আমরা নেক্সট এখন পয়েন্ট নাম্বার 4 আমরা আজকে কিতা আছে দেখব। তো পয়েন্ট নাম্বার 4 করতে গেলে আমরা এগেইন কার্য নাম্বার কিতা লইমু, আমরা কার্য নাম্বার খারা লইমু আমরা 2.7। আর পয়েন্ট নাম্বার 4 খারা লইয়া অ্যাসিড প্লাস ধাতব অক্সাইড, অ্যাসিড প্লাস ধাতব অক্সাইড। অ্যাসিডের লগে অ্যাসিডে কিলা ধাতুর অক্সাইডের লগে বিক্রিয়া করে, অ্যাসিডে কিলা ধাতব অক্সাইডের লগে বিক্রিয়া করে আমরা পয়েন্ট। তো কার্য নাম্বার 2.7 টা এক্সপ্লেইন করব। কিতা কর, একটি বিকারে অল্প পরিমাণ কপার অক্সাইড নয়, একটা বিকারের মাঝে অল্প পরিমাণ খারা লইতে কপার অক্সাইড, যার অরিজিনাল রং হলো গিয়া কালো। ঠিক আছে, কপার অক্সাইড অরিজিনাল রং কালো, আমরা চ্যাপ্টার 1 এ দেখছি আমরা। এবং লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ধীরে ধীরে যোগ কর। তুমি ডালতায় খারে তুমি লইছো খারে কপার অক্সাইড, আর ডালতায় খারে তারে HCl, তার মাঝে ডালতায় খারে HCl। ঠিক আছে, অ্যাসিড ডালার সময় নাড়তে থাকো, কন্টিনিউয়াসলি করে তুমি লাড়াইবে আর HCl ডালিবে। দ্রবণের রং কি লক্ষ্য করো, কপার অক্সাইডের কি হলো, যখন তুমি HCl অরিজিনালি কপার অক্সাইড কিতা কোন কালো রঙের, যখন তুমি HCl ডালিবাই, HCl ডালা তারা মাঝে বিক্রি হইব, ইও কিতা ধাতব অক্সাইড, একটা কিতা CuO মানে কিতা, Cu মানে কপার মানে ধাতু, ধাতু তলকে তার অক্সাইড, হে কিতা ধাতব অক্সাইড। আর HCl মানে কিতা আমরা অ্যাসিড, HCl আমরা অ্যাসিড বা অম্ল। তো HCl ধাতুর অক্সাইডের লগে কার বিক্রিয়া হয়, অ্যাসিডের বিক্রিয়া হয়। আমরা কপার অক্সাইড মূলত কোন রঙের, কালো রঙের হে। আর যখন আমি তার মাঝে HCl ডালিছি লগে লগে এখানে কি হইব দেখো, ওখান থেকে Cu আর Cl এ মিলিয়ে ও আর HCl এর মধ্যে বিক্রিয়া হইব, Cu আর Cl এ মিলিয়ে বানাইবো CuCl2, আর H আর O মিলিয়ে বানাইবো H2O। এখানে হাইড্রোজেন দুইটা, Cl দুইটা, মানে আগে 2 লাগাও সমতুলিত হয়ে গেল। ও যেন লগে লগে যেন কিতা হইছে আমরা মানে HCl CuO HCl এর লগে মিলিয়া বানাইছে, লবণ বানাইছে, আর কে বানাইছে জল বানাইছে। ও যে লবণ বনছে আর ও লবণে স্থানান্তর হওয়ার লাগে তার যে কালোর মানে CuO যে CuCl2 বনছে বনার লাগে তার রং একটা কিতা হইব হে নীলচে সবুজ, নীলচে মানে ব্লু গ্রিন কালার একটা আইব। আর ব্লু গ্রিন খাল লাগে হইছে CuCl2 লাগে কিতা হইছে তার কালো রং একটা কিতা হইছে, যখন CuO HCl এর লগে মিলিয়া লবণ আর ও লবণ বনার লাগে তার রং কিতা হই গেছে কালো, তাকে কিতা হইছে নীলচে সবুজ। তো তোমার কোয়েশ্চন হল দ্রবণের রং কি লক্ষ্য করো, কপার অক্সাইডের কি হলো, তো কইবা কপার অক্সাইড অম্লের সঙ্গে বিক্রিয়া লবণ এবং জল উৎপন্ন করে, ফলে ইহার কালো রং কিতা হইছে আমরা নীলচে সবুজে কিতা হইছে পরিণত। নিচে তো লাইন লেখা আছে, লক্ষ্য করবে যে দ্রবণের রং নীলচে সবুজ হয়ে যায়, কপার অক্সাইড দ্রবীভূত হয়ে যায়, বিক্রিয়ায় কপার ক্লোরাইড উৎপন্ন হয়, দ্রবণের রং নীলচে সবুজ হয়। ওই যেন CuO HCl এর লগে মিলছে, আর Cu আর Cl এর লগে মিলিয়া CuCl2 হইছে, আর H আর O মিলিয়ে H2O হইছে। যে H2O তো জল আর লগে বনছে লবণ, আর ও CuO CuCl2 পরিণত হওয়ার লাগে তার রং কালোতে কিতা হইছে নীলচে সবুজ। এক্সাম্পল কোশ্চেন আইতে পারে
কপার অক্সাইডের লগে HCl মিললে রং কিলা বলতে তখন কালোটা কিতা হয়ে গিয়ে নীলচে সবুজ হয় ঠিক আছে মাত ক্লিয়ার হয়েছে এখন ও যে বিক্রিয়া একটা ধাতব অক্সাইড যেলা আমরা আগে পাইছিলাম খার মাঝে অম্ল আর খে মিলিয়া অম্ল প্লাস কিতা আমরা খার অম্ল প্লাস খারে মিলে কিতা বানায় লবণ আর কিতা বানায় জল বানায় ঠিক আছে অম্ল আর খারে মিলে লবণ আর কিতা বানায় জল করে প্রথম বিক্রিয়া হয় সেম দেখো ইনো আমরা অ্যাসিড তো আমরা খে HCl মানে আমরা অম্ল অ্যাসিড আমরা HCl মানে আমরা অম্ল আর ইনো কিতা বনছে লবণ আর খে বনছে জল দ্যাট মিন্স এখানে খার হিসাবে খে খাম করে ধাতব অক্সাইড তো মনে রাখবা ধাতব অক্সাইডের প্রকৃতি হামেশা কিতা হয় ক্ষারকীয় যে কোনো ধাতুর অক্সাইডে যখন অম্লর লগে বিক্রিয়া করে হে লবণ জল বানায় জেলা প্রশমন বিক্রিয়ার মধ্যে হইছিল সেম অনুওয়ালা লবণ আর জল বানবো আর ওটার লাগে ধাতুর অক্সাইডের প্রকৃতি হামেশা কিতা ক্ষারকীয় জেলা খারে ধাতুর লগে খারে অম্লর লগে মিললে লবণ আর জল বানায় ধাতুর অক্সাইডও সেম ওলা অ্যাসিডের লগে মিললে লবণ আর জল বানায় ওটার লাগে ধাতুর অক্সাইডের প্রকৃতি কিতা আমরা খারল লাখান তাহার লাগিয়া হে অম্লর লগে মিললে লবণ আর কিতা বানায় জল বানায় আব এখন আমরা যদি ওগুলো উল্টাই আমরা যদি কিতা করি অধাতব অক্সাইডের লগে আমরা অ্যাসিড না দিয়ে আমরা খারের লগে বিক্রিয়া করি পয়েন্ট নাম্বার আমরা 5 এরকম আমরা আজকের যখন পয়েন্ট নাম্বার 5 শুরু করি খার আর অধাতব অক্সাইডের মধ্যে বিক্রিয়া তো কার হিসেবে মনে করো আমি লইলাম চুনের জল CaOH2 লইলাম আর তার লগে একটা অধাতুর অক্সাইড মনে করো কার্বন ডাই অক্সাইড যেগুলো অলরেডি করছি আমরা এগুলো কিতা আমরা চুনের জল একটা হইল গিয়া চুনের জল যেটা কিতা আমরা ক্ষারকীয় CaOH2 OH টাকার লাগিয়া আর অধাতুর অক্সাইড মানে লইছি খালি একটা কিতা আমরা অধাতব অক্সাইড মানে CO2 লইছি আমরা কিতা হইব এখন আমরা অলরেডি জানি কিতা হইব যদি আমরা দেখি তারা দুইটার মাঝে মিলে Ca আর CO2 আর এখন থেকে একটাও মিলে বানাইব CaCO3 Ca ওখান থেকে CO2 আর অন থেকে ও দুইটা আছে অন থেকে একটা ও আর CO2 মিলে বানাইব CO3 যেগু আমরা লবণ আর লগে H2 আর একটা ও বাকি রইছে মিলে বানাইব কিতা H2O মানে কিতা আমরা জল জেলা আমরা আগরটা ধাতুর অক্সাইডে অম্লর লগে মিলে বানাইছো লবণ আর জল সেম হলা অধাতব অক্সাইডও খারের লগে মিলে কিতা বানা লবণ আর জল তো এখানে দেখো একটা তো কিতা অরিজিনালি আমরা একটা তো কিতা খার একটা কিতা আমরা খার আর কিন্তু একটা কিতা অধাতুর অক্সাইড খারে অধাতুর অক্সাইডের লগে মিললে লবণ আর জল বানায় দ্যাট মিন্স একটা কিতা আমরা একটা এক ধরনের অম্লিক একটা কিতা আমরা আম্লিক ধর্ম শো করে মনে রাখবা অধাতুর অক্সাইডের প্রকৃতি কিতা হয় আম্লিক হয় আর ধাতুর অক্সাইডের প্রকৃতি কিতা ক্ষারকীয় হয় কেন হয় কারণ অধাতুর অক্সাইডে খারের লগে মিললে লবণ আর কিতা বানায় জল বানায় সুতরাং যেহেতু অম্ল আর খার পরস্পরের মধ্যে বিক্রিয়া করে লবণ আর জল বানায় সেম তারা অধাতব অক্সাইডও খারের লগে বিক্রিয়া করে লবণ আর জল বানায় তার লাগে অধাতব অক্সাইডের প্রকৃতি কিতা আমরা আম্লিক আগরটা কিতা আসলো ধাতুর অক্সাইডে অ্যাসিডের লগে বিক্রিয়া করে লবণ আর জল বানায় ওটা লাগে তার প্রকৃতি কিতা ক্ষারকীয় কিন্তু অধাতুর অক্সাইডে খারের লগে বিক্রিয়া করে লবণ আর জল বানায় তার প্রকৃতি কিতা আমরা আম্লিক ওই লগে পুরা আজকের আমরা টপিক যেখানে টোটাল আমরা 5 ধরনের বিক্রিয়া আলোচনা করছি 1 2 3 4 5 নাম্বার 1 এর মাঝে করছি ধাতুর লগে অম্ল আর ক্ষারে কিলা বিক্রিয়া করে নাম্বার 2 হল ধাতব কার্বনেটের লগে অ্যাসিডে কিলা বিক্রিয়া করে হাইড্রোজেন কার্বনেটের লগে কিলা বিক্রিয়া করে নাম্বার 3 দেখছি অম্ল ক্ষারে পরস্পরের মধ্যে কিলা বিক্রিয়া করে নাম্বার 4 এ দেখছি অ্যাসিডের লগে ধাতব অক্সাইডের বিক্রিয়া আর নাম্বার 5 এ দেখছি আমরা ক্ষারের লগে অধাতব অক্সাইডের বিক্রিয়া ফার্স্টটা বিক্রিয়া করছি ফার্স্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট খাস করে 1 আর 2 তুমি দেন 1 2 3 বালা করে গুণতরে দেখো ওগুন্তর কনসেপ্ট বানাও বই থেকে তুমি দেন পেজ নাম্বার 19 থেকে লইয়া পেজ নাম্বার 22 পর্যন্ত একবার অতহা মন্ত নিজে পড়িয়া ও প্রশ্নগুন্তর আনসার নিজে বানানোর চেষ্টা করিও আশা করি পারবা বিকজ এক্সপ্লেনেশন ঠিকঠাক থাকলে বুঝলে বানাইতে পারবা ঠিক আছে আমরা মিলি নেক্সট ভিডিও মাঝে পার্ট নাম্বার 3 লইয়া যতক্ষণ পয়েন্ট এক্সপ্লেন করছি নিজে ঘর থেকে একবারকে পড়িও বই পড়লে এনসিআরটি পড়লে নলেজ বাড়িব আর আইডিয়া মিলব তাহলে আমি তোমাদের কার্য দেখাই তোমাদের দিছি আমি তো যাতে তোমাদের পড়তে সহজ হয় আশা করি পুরা ভিডিও বুঝছো এন্ড পুরা কানেক্টেড থাকার লাগে থ্যাংক ইউ সো মাচ মিলি আমরা নেক্সট ভিডিও মাঝে